ডুয়ার্স কথাটির আক্ষরিক অর্থ হল দরজা বা প্রবেশদ্বার। এই ডুয়ার্স ভুটান এবং সমগ্র নর্থ ইস্টের প্রবেশদ্বার। এই ডুয়ার্সে রয়েছে বেশ কিছু জাতীয় উদ্যান, যেমন জলদাপাড়া, গরুমারা, বক্সা টাইগার রিজার্ভ, কাজিরাঙ্গা এবং মানস। আজ আমরা এসেছি গরুমারা জাতীয় উদ্যানে। এই গরুমারাতে মূলত 3 ধরনের সাফারি হয়ে থাকে: হাতি সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি এবং জিপ সাফারি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডুয়ার্সের সমস্ত জঙ্গলে সমস্ত রকম সাফারি 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে বর্ষাকাল এবং অ্যানিম্যাল ব্রিডিং সিজনের জন্য। এই ভিডিওতে আমার সাথে আপনারাও দেখবেন হাতি সাফারি। আমরা এইমাত্র এসে পৌঁছালাম গ্রাসহপার জঙ্গল কুইন রিসর্টে, যার সামনে রয়েছে এরকম সুন্দর চায়ের বাগান। আর এটি হলো গ্রাসহপার জঙ্গল কুইন। এটি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলের পাশেই অবস্থিত। এটি হলো গ্রাসহপার জঙ্গল কুইনের মেন বিল্ডিং। আর আমার ডান দিকে রয়েছে কটেজ। এখানে রয়েছে উডেন কটেজ। এখানে টোটাল 9টি কটেজ রয়েছে। কটেজগুলির নাম রয়েছে তিস্তা, তোরসা, মাল এবং বিভিন্ন নদীর নামে। আর মেন ব্লকে যে রুমগুলো রয়েছে ওগুলোর নাম রয়েছে অ্যানিমেলের নামে, যেরকম টাইগার, এলিফ্যান্ট এটসেট্রা। মেন গেট থেকে এন্ট্রি করার পর উডেন ব্লকের ঠিক ডান দিকে যদি আপনারা এগিয়ে আসেন, এখানে দেখতে পাবেন উডেন হাট রয়েছে। এই উডেন হাটগুলোতে আপনারা সন্ধ্যাবেলা বসে স্ন্যাক্স ট্রাই করতে পারেন এবং প্রিয়জনদের সঙ্গে আড্ডাও দিতে পারেন। এখানে ওই রকম আরো একটি উডেন হাট রয়েছে, ওইদিকে আরো একটি রয়েছে। আমাদের কটেজটির নাম ছিল তিস্তা। এখানে রয়েছে একটি কুইন সাইজের বেড, একটি টেবিল এবং 2টি চেয়ার। রয়েছে এসির ব্যবস্থাও। রুমটি কাঠ এবং বাঁশ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রয়েছে গিজার এর ব্যবস্থা। সন্ধ্যে হতে না হতেই সমগ্র রিসর্টটি রঙিন আলোয় সেজে উঠল। রিসর্টটি জঙ্গল লাগোয়া হওয়ায় রুমের বাইরে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। রিসর্টের ডাইনিং এরিয়া বেশ বড় এবং সাজানো গোছানো। রাত্রি 8টা নাগাদ আমরা ডিনার করতে চলে এলাম, কারণ কাল সকালে আমাদের হাতি সাফারির জন্য যেতে হবে। রুটি, ডাল, মিক্স ভেজ এবং চিকেন সহযোগে ডিনার করলাম। সকাল 6:30টার সময় এসে পৌঁছালাম ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এখান থেকেই 7টার সময় আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। বন দপ্তরের এই হাতিগুলিতে করেই সাফারি করানো হয়। এটি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানা, অর্থাৎ হাতি যেখানে রাখা হয় সেই জায়গাকে পিলখানা বলা হয়। পিলখানার পাশেই রয়েছে ধূপজোড়া বিড অফিস। 6:45 নাগাদ আমি আমার বুকিং ডিটেলসের প্রিন্ট আউট এবং আইডি প্রুফের ফটোকপি নিয়ে রিপোর্ট করলাম এবং রেজিস্টারে সিগনেচার করতে হলো। এখানে প্রতিদিন 3টি স্লটে 2টি হাতিতে করে 4 জন করে সাফারি হয়ে থাকে। আমাদের ফার্স্ট স্লট ছিল, অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমরা হাতের পিঠে উঠে বসলাম এবং আমাদের সাফারি শুরু হলো। মাহমুদ ভাইয়ের সাথে কথোপকথনে জানতে পারলাম আজকের সাফারিতে প্রথম হাতিটির নাম জিমি, বয়স 28 বছর, এবং আমাদের হাতিটির নাম মাধুরী, বয়স 18 বছর। এই 2টি হাতিকে জলদাপাড়া থেকে কয়েক মাস আগে গরুমারাতে নিয়ে আসা হয়েছে। আমাদের নিয়ে হাতি তার আপন গতিতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে চলল। গরুমারা 1992 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পায় এবং 2009 সালে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের তরফ থেকে
বেস্ট জাতীয় উদ্যানের তকমা পায়। এই গরুমারা ন্যাশনাল পার্ক বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য। এছাড়াও রয়েছে বাইসন, হাতি, হরিণ, বুনো শুয়োর এবং 184 প্রজাতির পাখি। সকালবেলা সূর্যের আলো জঙ্গলের বড় বড় গাছের মধ্য দিয়ে প্রবেশ করে জঙ্গলের মাটি স্পর্শ করতে চাইছে। এটি বন দপ্তরের একটি ওয়াচ টাওয়ার। বন দপ্তরের কর্মীরা জঙ্গলের নজরদারির জন্য এই ওয়াচ টাওয়ার ব্যবহার করত একসময়। কিছুক্ষণ পর আমরা এলাম মূর্তি নদীর তীরে। এই মূর্তি নদী গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জলঢাকা নদীতে মিশেছে। এক ঝাঁক পাখি আমাদের দেখে উড়ে চলে গেল। আমাদের হাতি মূর্তি নদীতে নেমে জলপানের বিরতি নিল। তারপর আমরা মূর্তি নদী পার করে প্রবেশ করলাম তৃণভূমিতে। তৃণভূমিতে প্রবেশ করার পর দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চলতে চলতে আমাদের সাফারির হাতি তার ব্রেকফাস্টও করে নিচ্ছে। খালি চোখে ময়ূর এবং বেশ কিছু পাখি দেখতে পেলেও আমাদের কাছে ভালো ক্যামেরা না থাকায় আপনাদের তা দেখাতে পারলাম না। এখানে বলে রাখি, ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প ছাড়াও কালীপুর ইকো ভিলেজ থেকে এলিফ্যান্ট রাইড হয়ে থাকে। যারা মূর্তিতে থাকবেন তাদের জন্য ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প কাছে হবে। এই এলিফ্যান্ট সাফারির টিকিট অনলাইনে 3 মাস আগের থেকে বুক করা যায়। প্রথমে মোবাইল অথবা পিসি থেকে WBSFD এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন এবং ডান দিকের মেনু বারে ক্লিক করে বুক সাফারি এবং পরে এলিফ্যান্ট সাফারি এবং ধূপঝড়া এলিফ্যান্ট সাফারিতে ক্লিক করুন। বুকিং ডেট, নাম্বার অফ পারসন এবং সিটিজেনশিপ সিলেক্ট করে অ্যাভেলেবিলিটি চেক করুন। তারপর বুক নাও এবং আই এগ্রিতে ক্লিক করুন। তারপর মেম্বার ইনফরমেশন ফিল আপ করে নেক্সট এবং পেমেন্ট করুন। পেমেন্টের পর কনফার্মেশন পিডিএফটি সেভ করে নিন। সাফারিতে আসার সময় অবশ্যই কনফার্মেশন পেজটির প্রিন্ট আউট এবং যে আইডি কার্ডের ডিটেলস সাবমিট করবেন সেই আইডি কার্ডের ফটোকপি সাফারি শুরুর ঠিক আগেই ভিড অফিসে সাবমিট করতে হবে।
বিশেষ কিছু বন্যপ্রাণী দেখতে না পেলেও এই হাতি সাফারি এক নতুন অভিজ্ঞতার জন্য আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। 8:10 নাগাদ আমাদের সাফারির হাতি আমাদের নামিয়ে দিল ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আমি এখন রয়েছি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প, যেটি গরুমারা অভয়ারণ্যের ঠিক পাশেই অবস্থিত। আমার ঠিক ডান দিকেই রয়েছে সেই বিখ্যাত গাছবাড়ি, আর পেছনে রয়েছে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পের রিসর্ট। আর এদিকে রয়েছে দুটি হাতি, যেটিতে আমরা এক্ষুনি সাফারি করে এলাম। একটির নাম জিমি আর অপরটির নাম রয়েছে মাধুরী। আর এখানে অসংখ্য ময়ূরের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে কিভাবে আপনারা বুকিং করবেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এতে বুকিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন WBFDC ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অনলাইনে বুকিং করতে পারেন। আর হাতি সাফারির জন্য বুকিংয়ের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে রয়েছে জুট ইন্ডাস্ট্রি। এখানে রয়েছে পাট থেকে দড়ি এবং বিভিন্ন সামগ্রী তৈরি করার যন্ত্রপাতি। স্থানীয় সমবায় সমিতির মহিলারা তৈরি করেন পাটের ব্যাগ থেকে শুরু করে ফুড ম্যাট, আসন ইত্যাদি। কাঁধে নেওয়ার ব্যাগ, এগুলো অনেকদিন লাস্টিং করবে, কিন্তু সব পুরোটাই বোনানো আর কি। তারপরে এগুলো আছে আপনার বিগ সোফার, এগুলো আপনার 20-25 কিলো ওয়েট নেবে, তাও কিছু আচ্ছা আচ্ছা, মানে খুব শক্ত করতে আর কি, পুরোটাই বোনানো। আর এগুলো আছে আপনার পাপোশ, এগুলো হবে আপনার রানার টাইপের, রানার না। তারপরে এইগুলো আছে আপনার জুটের কার্পেট, এগুলো কার্পেট, একটা বড় কার্পেট। এগুলোর দাম কিরকম আছে আসনগুলো? আপনার 70 টাকা। আপনারা চাইলে বিভিন্ন সামগ্রী কিনতে পারেন এখান থেকে। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই গরুমারা জাতীয় উদ্যানেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি। নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন।